ভেরি গুড ইভিনিং অল ডিয়ার জব এক্সপিরিয়েন্স কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা জিআরবিটি গ্রুপ সি 430টা পোস্টের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে, বা তোমরা যারা নতুন রয়েছ জিআরবিটি টুর জন্য অপেক্ষা করে আছো, এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো তোমাদের জানা অবশ্যই প্রয়োজন, এই ভিডিওর মাধ্যমে আমরা এক এক করে সব কিছু তোমাদেরকে বুঝিয়ে দেব। এই ভিডিওটা দেখার পরে আশা করি তোমাদের মনে কোনো কোয়ারি বা কোনো ডাউট থাকবে না। কি কি পয়েন্ট আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ক্লিয়ার করব, একটু তোমরা প্রথমে দেখে নাও। প্রথমে দেখে নেব তোমাদের শূন্যপদ বিস্তারিত, মানে এই যে 430টা শূন্যপদ রয়েছে ক্যাটাগরি ওয়াইজ কার জন্য কতটা শূন্যপদ রয়েছে। তারপরে দেখব শূন্যপদ নেই, যদি তোমার শূন্যপদ না থাকে, তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করো, তাহলে কি তুমি ডকুমেন্ট ভেরিফিকেশানে যাবে? যাওয়ার পরে ডকুমেন্ট ভেরিফিকেশানে তোমার কি কোনো লাভ হতে পারে কি পারে না। তাছাড়া অ্যাডমিট কার্ড তোমাদের নেই, রোল নাম্বার তোমাদের নেই, তোমাদের টোকেন মিসিং, কীভাবে সেটা তোমরা রিকভারি করতে পারবে। তাছাড়া আইটিআই, কোন কোন ট্রেডে তোমাদেরকে আইটিআই লাগবে বিস্তারিত তোমাদেরকে জানাবো। তাছাড়া তোমাদেরকে কি পরবর্তী সময় কি কোনো ইন্টারভিউ হবে কি না সেটা জানাবো। শূন্যপদ বাড়তে পারে কি না সেটা জানাবো। তাছাড়া 430টি শূন্যপদের জন্য এত ক্যান্ডিডেট, প্রায় 28 থেকে 30,000 টাকা, 30,000 ক্যান্ডিডেট আমরা অ্যাপ্রক্সিমেট বলেছি, হিসাব করিনি, 28 থেকে 30,000 ক্যান্ডিডেটকে ডেকেছে, তাহলে এটা কিভাবে পসিবল। তাছাড়া সর্বশেষে তোমাদেরকে আমরা জানাবো যে জিআরবিটি টু কবে নাগাদ বের হচ্ছে। এই 430টা পোস্টের যে এত লেংদি মানে প্রসেস চলছে কেন, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানই শুরু হবে এই মাসের 29 তারিখ থেকে, যেটা জুলাই মাসের ফার্স্ট উইকে শেষ হতে যাচ্ছে। তারপরে ইন্টারভিউর প্রসেস চলবে। মাননীয় হাইকোর্ট 2 মাসের সময় দিয়েছিল, এই সময়ের মধ্যে কোনো মতেই সম্ভব হচ্ছে না নিয়োগ প্রক্রিয়া। তাহলে জিআরবিটি টুর জন্য ব্যাঘাত ঘটবে কি না? যারা নতুন জিআরবিটি টুর জন্য অপেক্ষা করে আছো, তাহলে কি তোমাদের কি হতাশার মধ্যেই যেতে হবে? নতুন নোটিফিকেশান কি বের হবে না? সব কিছু আমরা ইন ডিটেলস তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। সুতরাং ডিয়ার জব এক্সপিরিয়েন্স, ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। ভিডিওটা অনেকটা বড় হবে, একটু ধৈর্য সহকারে সবগুলো পয়েন্ট তোমরা ভালো করে বুঝে নাও। চলো ভিডিওটা আমরা ডিটেলস শুরু করছি। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা অবশ্যই জানো বা যারা জানো না, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ, তাহলে অবশ্যই ডিয়ার স্টুডেন্ট, আমরা দায়িত্ব নিয়ে বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। ইউটিউবে যদি দেখে থাকো, ফেসবুকে যদি দেখে থাকো, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রেখে দাও। বা তোমরা যারা ফেসবুকে দেখছো, তোমাদেরকে বলবো ইউটিউবে গিয়ে আমাদের কর্মবার্তা অনলাইন সার্চ করো। এই ছিল দেখো আমাদের লোগোটা, সার্চ করলে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, কেন এমন কিছু ইনফরমেশান আছে যেটা ইউটিউবে দেওয়া যায়, ফেসবুকে পসিবল হয় না। আমরা দায়িত্ব নিয়ে বলছি, সঠিক সময়ে সঠিক চাকরির ইনফরমেশান তোমাদের কাছে পৌঁছে দেব। তাছাড়া আমাদের ফ্রি ইউটিউব ক্লাস, বিভিন্ন চাকরির প্রতিযোগিতা পরীক্ষামূলক করাচ্ছি। তাছাড়া আমাদের কাছে রয়েছে বেস্ট কোয়ালিটি নোটস। ডিয়ার স্টুডেন্ট, আমরা দায়িত্ব নিয়ে বলছি কর্মবার্তা অনলাইন, গত 8 বছর ধরে আমরা স্টুডেন্টদেরকে অনলাইন পড়াচ্ছি, নোট প্রোভাইড করছি। বর্তমান দাঁড়িয়ে আমরা গর্বের সঙ্গে বলি, ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থা রয়েছে। তোমরা যদি আমাদের থেকে নোটগুলো নিয়ে পড়তে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারটা সকলে নোট করে রেখে দাও। কোন কোন নোট পাবে? এই তো বর্তমানে ফরেস্টার, ফরেস্ট গার্ড, হাইকোর্ট, গ্রুপ ডি এলডিসি, জিআরবিটি টু, গ্রুপ সি, গ্রুপ ডি, অ্যাসেম্বলি, গ্রুপ সি, গ্রুপ ডি, তারপরে তোমাদের রেলওয়ে, এসএসসি, টিপিএসসি, জেল পুলিশ, ওয়ার্ড সেক্রেটারি, অলমোস্ট অল এক্সামেরই আমাদের কাছে বেস্ট নোটস রয়েছে, তোমরা পড়তে পারো। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমাদের লেভেলে আমরা বেস্ট করে দিয়েছি। আর একটা কথা, তোমরা অনেকেই মেসেজ করছো যে দাদা, এই যে ডকুমেন্ট ভেরিফিকেশনের যে লিস্টটা, রোল নাম্বারের যে লিস্টটা, সেটা আমরা খুঁজে পাচ্ছি না। কেন তোমরা খুঁজে পাবে না? আমরা তোমাদেরকে বলে দিয়েছি, আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি। যে দিন আউট হয়েছে সেদিনই আমরা তৎক্ষণাৎ লিস্টটা দিয়ে রেখেছি। দেওয়ার পরে লিস্টটা সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। তারপরে আমরা ভিডিওটা বানাতে তো একটু সময় লাগে, ভিডিওটা তোমাদেরকে বানিয়ে দিয়েছি। এই দেখো, এই যে আমাদের টেলিগ্রাম গ্রুপটা, 20,500-র উপরে স্টুডেন্ট এখন জয়েন আছে। এই যে লিস্টটা আমরা দিয়েছিলাম, জিআরবিটি গ্রুপ সি ক্যান্ডিডেটস রোল নাম্বার অফ ডকুমেন্ট ভেরিফিকেশান, যারা ডকুমেন্ট ভেরিফিকেশানের রোল নাম্বার রয়েছে, এই লিস্টটা দিয়েছিলাম। দেখো তোমরা অনেকে লাইক করেছো, সব কিছু করেছো, তারপরে আমরা ভিডিওটা দিয়েছিলাম, ঠিক না? মানে রোল নাম্বারের ডকুমেন্টটা আমরা সঙ্গে সঙ্গে টেলিগ্রামে দিয়ে দিয়েছিলাম। আমরা সবসময় বলি, আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা মাস্ট বি জয়েন করবে। যে কোনো ইনফরমেশান সবার আগে আমরা ওইখানে দিয়ে থাকি। তারপরে আমরা অনেক সময়
ইউটিউবে ভিডিও দিতে, ফেসবুকে ভিডিও দিতে আমাদের লেট হয়ে যায়, কিন্তু আমরা ওইখানে তৎক্ষণাৎ ইনফরমেশনটা দিয়ে রাখি। তোমরা যারা জয়েন করনি মাস্ট বি জয়েন করবে। ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপের, তাছাড়া টেলিগ্রামের, বা টেলিগ্রাম অ্যাপটা যদি তোমার কাছে থাকে, টেলিগ্রাম অ্যাপে গিয়ে তোমরা সার্চ করো না, এই কর্মবার্তা অনলাইন লিখে সার্চ করো, দেখবে 20,500-র উপরে স্টুডেন্ট যেটাতে জয়েন আছে সেটাতে জয়েন করবে। অনেকগুলো ফেক অ্যাকাউন্টও আমাদের নামে অনেকে খুলে রেখেছে, সেটিতে জয়েন করবে না, কর্মবার্তা অনলাইন সেটাতে জয়েন করে নেবে, ঠিক আছে। চলো, তারপরে তোমাদেরকে একটি গর্বের মুহূর্ত শেয়ার করছি, তারপরে আমরা মেন টপিকে চলে যাব ভিডিওর, ঠিক আছে। মুহূর্তটা কি দেখো, জাস্ট কিছুক্ষণ আগেই আমরা সবসময় বলি ভরসা এবং বিশ্বাসের একমাত্র জায়গা কর্মবার্তা অনলাইন, তোমরা নির্দ্বিধায় ভরসা এবং বিশ্বাস করতে পারো। এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটি ইমোশনাল কি বলবো ভালোবাসা, ঠিক আছে, শেয়ার করছি। দেখো এই যে ভাইটা, আমার ছোট ভাই, এই যে ভাইটা শানু, ও ত্রিপুরা পুলিশে গত বছর এই যে আমাদের স্টুডেন্ট ছিল, আমাদের নোটস নিয়েছে, আমাদের থেকে ইউটিউবে গাইড নিয়ে নোটস নিয়ে ও ত্রিপুরা পুলিশ কনস্টেবলে বর্তমানে চাকরিরত অবস্থায় রয়েছে, চাকরি পেয়েছে, ঠিক আছে। 300+ আমরা ত্রিপুরা পুলিশ কনস্টেবলে সিলেক্ট দিয়েছি, এর মধ্যে ও শানু একজন, ঠিক আছে। ও কিছুক্ষণ আগেই মর্নিংয়ে, ঠিক আছে, আমাকে মেসেজ করেছে। মেসেজটা দেখো কি করেছে, তোমরা একটু দেখবে। হ্যালো দাদা, ইয়েস ভালো দাদা, ভালো নি, ঠিক আছে। তারপর বললো দাদা আপনার থেকে নোটস নিয়ে আমি টিপিতে পাইছি, ত্রিপুরা পুলিশে পাইছি, ইয়েস দাদা ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের নোট আসেনি। আমি বললাম আছে। তারপর প্রাইসটা কত, তারপর আমরা প্রাইসটা ওকে দিলাম, ঠিক আছে, সুন্দরভাবে প্রাইসটা দিলাম। তারপরে স্ক্যানারটা দিলাম, যেটা আমরা প্রাইস ডিটেলস দিই, স্ক্যানার দিই, ওইখানে তোমরা পে করে পাঠাও, ঠিক আছে। তারপরে বললো হ্যালো দাদা পেমেন্ট কি এখন করে দিতাম? আমি বলেছি ইয়েস, ঠিক আছে। একটু বলছি দাঁড়াও, কেন বলছি এটা, এমন তো প্রত্যেক দিনে আমাদের থেকে শো নোটস নিচ্ছে, কিন্তু এটা কেন বলছি বলবো তোমাদের জন্য। তারপর ও আমাকে পেমেন্ট করে দিল, ঠিক আছে, পেমেন্ট করে স্ক্রিনশটটা দিয়ে দিল। তারপরে আমি দিলাম, তারপরে আমি জিজ্ঞেস করলাম নোটটা কি তোমার জন্য? কেন ও তো টিপিতে চাকরি করছে, আমি ভাবলাম নাকি ও ফরেস্টারে দেবে, হয়তো অনেকে টিপি থেকে ফরেস্টারে দেয়, ঠিক না। বলো না দাদা মাই সিস্টার, ঠিক আছে, আমার সিস্টারের জন্য। তারপর ওকে আমি নোটটা দিয়ে দিলাম। কেন এই কথাটা বললাম দেখো, একটি জিনিস, এই যে ভাই আমাদের নোটস নিয়ে আমাদের থেকে চাকরি পেয়েছে, আমাদের নোটসের কোয়ালিটিটা ও জানে, কর্মবার্তা অনলাইন কতটুকু বিশ্বাসযোগ্য, কতটুকু ট্রাস্টেড ও জানে, জেনে ওর বোনের জন্য ও আমাদের থেকে নোট নিচ্ছে। তার একটা ভাইয়ের যে একটা দায়িত্ব, বোনের প্রতি ভালোবাসা, দায়িত্ব, সেটা থেকে বোঝা যায় যে আমরা সেই ভালোবাসা বা দায়িত্বর উপযুক্ত। ও তুমি তোমার বোনকে দেখো, আমারও বোন আছে, আমিও জানি, তুমি তোমার বোনকে সবসময় চাইবে যে হ্যাঁ ভালো জিনিসটাই বোনকে দেওয়া যাক, বা যে জিনিসটা দিয়ে বোন যেতে সফল হয়, ঠিক না। তো আমি খোঁজাখুঁজি করব কোন জায়গা থেকে একটা ভালো জিনিস বোনের জন্য এনে দিতে পারবো, বা ভালো বোনের জন্য নোটসই বা দিই, কোথায় থেকে হলে বোন ভালো কমন পাবে, ট্রাস্টেড, ইয়েস আমাকে চুজ করেছে, আমাদেরকে চুজ করেছে, সেটা আমরা গর্ববোধ করছি। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে ভাই এর যে একটু বোনের প্রতি দায়িত্ব এবং ভালোবাসা, এইখানে তোমাদেরকে তুলে ধরার জন্য এই ভালোবাসাটাই এই পোস্টটা বা এই যে নোটটা নিয়েছে ও শেয়ার করা। আর প্রত্যেক দিনই তো 600 লোক নোট আমাদের থেকে নিচ্ছে, এটা তো শেয়ার করার কিছু নেই, ঠিক না। এটা আমারও বোন আছে, আমারও একটু ইমোশনাল টাচ লেগেছে সেটা দেখে, সেই কারণে, ঠিক আছে না। আমরা সবসময় বলি ত্রিপুরার একটি ভরসাযোগ্য এবং দায়িত্ববান প্রতিষ্ঠান কর্মবার্তা অনলাইন, তোমরা চোখ বন্ধ করে বিলিভ করতে পারো, এতটুকু আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি তোমাদেরকে। কোনোদিন তোমাদের সঙ্গে প্রতারণা হবে না। কিন্তু এমন অনেকে রয়েছে 100-এর মধ্যে 0.01%, যেটা সঠিক নোট সব কিছু দেওয়ার পরও ওদেরকে ওদের প্রবলেম থেকেই থাকে, হয় না। ওরাই দেখবে অনেক সময় মাঝে মধ্যে উল্টাপাল্টা কমেন্ট করে, এমন থাকবেই, যে কোনো জায়গাতে এমন থাকবেই, ঠিক না। এই হলো, চলো এখন আমাদের ভিডিওর মেইন টপিক বা মেইন পয়েন্টে আমরা চলে যাচ্ছি। একটু ধৈর্য সহকারে শুনো, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আচ্ছা, প্রথমত তোমাদেরকে আমরা জানাচ্ছি যে 430টা পোস্ট সংক্রান্ত, এটা সকলেই জানো, হাইকোর্টের রায়ের ফলে জিআরবিটি বা ত্রিপুরা গভর্নমেন্ট বাধ্য হয়ে 430টা পোস্টকে আবার ডকুমেন্ট ভেরিফিকেশান বা ইন্টারভিউর মাধ্যমে 430টা পোস্ট ফুলফিল করতে বাধ্য করবে। না হলে সেগুলো প্রথমে জিআরবিটি বলে দিয়েছিল যে সুইটেবল ক্যান্ডিডেট পাওয়া যায়নি বললেই 430টা পোস্ট ভ্যাকেন্ট খালি রয়ে গেছে, ঠিক না। আচ্ছা, এটা তোমরা সকলেই জানো, পুরানা কাহিনী, এটা বলে লাভ নেই। এখন কথা হলো আমরা এক এক করে সব কিছু পয়েন্ট। এই ছিল বিস্তারিত শূন্যপদটা, ঠিক আছে। একটু দেখো, এই ছিল বিস্তারিত শূন্যপদটা। এর মধ্যে দেখো কি লয়ার ডিভিশনাল ক্লার্ক 37টা ভ্যাকেন্সি ছিল, তোমরা জানো। সর্বমোট 430টার মধ্যে 37টা ভ্যাকেন্সি ছিল এলডিসির মধ্যে। তোমাদের অনেকে ডাউট রয়েছে, ফর্ম ফিল আপের সময় তোমরা টেকনিক্যাল সার্টিফিকেট দিয়েছো, অনেকে দাওনি, অনেক কিছুর ব্যাপার রয়েছে তোমাদের, সব কিছু আমি ক্লিয়ার করছি তোমাদেরকে। একটু এলডিসি
যেখানে তোমাদের শুধুমাত্র কোয়ালিফিকেশান কী ছিল, শুধুমাত্র মাধ্যমিক পাস ছিল, এক্সট্রা কোনো টেকনিক্যালের যোগ্যতার প্রয়োজন ছিল না। যেখানে শূন্যপদ তোমাদের কতটা রয়েছে, সর্বমোট 37টা শূন্যপদের মধ্যে কার কার জন্য রয়েছে দেখানো, ইউআর এসসি এসটি নর্মাল যারা, তাদেরকে কিন্তু এখানে কোনো ভ্যাকেন্সি নেই। এখানে পিডাব্লিউডি ক্যাটাগরির যে 4টি ক্যাটাগরি রয়েছে, এ বি সি ডি, এর ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি রয়েছে, ওবি এসটি বি এর মধ্যে 5টি ভ্যাকেন্সি রয়েছে, 4টি এসটি, 1টি এসসির জন্য, এবং ডি ক্যাটাগরির সি ক্যাটাগরির মধ্যে 1টি ভ্যাকেন্সি রয়েছে এসটির জন্য, এবং ডি ক্যাটাগরির মধ্যে 10টি ভ্যাকেন্সি রয়েছে, ইউআর 4টি, এসটি 4টি, এসসি 2টি। ঠিক আছে না, এইভাবে ভ্যাকেন্সিটা সর্বমোট 36টা ভ্যাকেন্সি রয়েছে। টোটাল পিডাব্লিউডির 18টা এবং এক্স সার্ভিসম্যানের রয়েছে 19টা ভ্যাকেন্সি ক্যাটাগরি ওয়াইজ, ইউআর 5টা, এসটি 9টা, এসসি 5টা। ঠিক না, এইভাবে 37টা ভ্যাকেন্সি রয়েছে সর্বমোট। এখন প্রশ্ন হলো, দাদা আমি তো ইউআর ক্যাটাগরি থেকে বিলং করি, বা এসটি ক্যাটাগরি থেকে বিলং করি, বা এসসি ক্যাটাগরি থেকে বিলং করি, মানে নর্মাল পার্সন, না এক্স সার্ভিসম্যান না পিডাব্লিউডি পার্সন, তাহলে আমি কি ডকুমেন্ট ভেরিফিকেশানে যাবো কি না? একটু ওয়েট করো, আমি জানাচ্ছি। সেমভাবে দেখো, এগ্রি অ্যাসিস্ট্যান্ট 10টা পোস্ট রয়েছে টিএফসি গ্রেড 3-র জন্য। এর মধ্যে সেম এখানে ইউআরএসসি এসটি জেনারেল ক্যাটাগরির ভ্যাকেন্সি নেই, রয়েছে পিডাব্লিউডি এবং এক্স সার্ভিসম্যানের জন্য। ঠিক না, সেমভাবে জুনিয়র অপারেটর পাম্প, যেটা 182টা ভ্যাকেন্সি রয়েছে, 182টা ভ্যাকেন্সির সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে কতটা, 182টা ভ্যাকেন্সি। এর মধ্যে ইউআর জেনারেল ক্যাটাগরির ইউআরদের জন্য 79, এসটি ক্যাটাগরি 59 এবং এসসি ক্যাটাগরির 31টা ভ্যাকেন্সি রয়েছে, এবং পিডাব্লিউডি এবং এক্স সার্ভিসম্যানেরও ভ্যাকেন্সি রয়েছে। সেমভাবে জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর আনকমন 201টা ভ্যাকেন্সির মধ্যে, মানে জেনারেল ক্যাটাগরি ইউআর 97, এসটি 61, এসসি 32টা, 190টা, বাকি মিলে 201টা, সর্বমোট মিলে ভ্যাকেন্সি রয়েছে 430টা। এখন প্রশ্ন হলো দাদা, যারা এলডিসির মধ্যে রয়েছে, নর্মাল মানে ফিজিক্যালি ফিট পারসন, ইউআর এসটি এসসি, তাদের কোনো ভ্যাকেন্সি নেই। এগ্রি অ্যাসিস্ট্যান্টও কোনো ভ্যাকেন্সি নেই। এগ্রি অ্যাসিস্ট্যান্ট এবং এলডিসির যোগ্যতা কী ছিল, নর্মাল মাধ্যমিক পাস ছিল। ঠিক না, বাট পাম্প অপারেটর এবং জুনিয়র পাম্প অপারেটরের ছিল কি মাধ্যমিক পাস, সঙ্গে আইটিআইয়ের দরকার ছিল। এই তো ছিল, আমি সব কিছু তোমাদেরকে বলছি। আইটিআই যে দরকার ছিল, কোন কোন ট্রেডে আইটিআইয়ের দরকার ছিল, এই দেখো আমি সব কিছু ক্লিয়ার করছি, একটু ধৈর্য সহকারে শোনো। কোন কোন ট্রেডে আইটিআইয়ের দরকার ছিল ওরা বলে দিয়েছিল। দেখো, জুনিয়র অপারেটর এবং জুনিয়র মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে মাধ্যমিক or equivalent examination passed from any recognized university and national trades certificate issued by National Council for Vocational Training, যেটা NCTB, in any of the following trades। কোন কোন ট্রেডস, ওয়েল্ডার, গ্যাস অ্যান্ড ইলেকট্রিক, প্লাম্বার, টার্নার, ফিটার, মেকানিক ডিজেল, পাম্প অপারেটর কাম মেকানিক, ওয়্যারম্যান এবং ইলেকট্রিশিয়ান, এই ট্রেডগুলি। ঠিক আছে, নেক্সট পেজে রয়েছে কি না, নেক্সট পেজ তো আমি রাখিনি, আচ্ছা যাই হোক, নেক্সট পেজে মেবি নেই। এই ট্রেডগুলি যাদের রয়েছে ওরাই কিন্তু এই দুটা পোস্টের জন্য এলিজিবেল, জুনিয়র অপারেটর পাম্প অ্যান্ড জুনিয়র মাল্টিটাস্কিং স্টাফ। এই ট্রেডগুলি যাদের রয়েছে, নেক্সট পেজে রয়েছে কি না ভাই আমি তো দেখিনি, নেক্সট পেজটা রাখিও নি। আচ্ছা, মেবি নেক্সট পেজে নেই। ঠিক আছে, তারপরে তোমরা একটু নোটিশটা দেখে নেবে। ঠিক আছে, যদি নেক্সট পেজে থাকে আর 1-2টা ট্রেড থাকবে। ঠিক আছে, আচ্ছা মেবি নেই। এই যে 8টা ট্রেড যাদের রয়েছে মাধ্যমিক পাস করার পরে, ওরাই কিন্তু জুনিয়র অপারেটর এবং জুনিয়র মাল্টিটাস্কিং ক্ষেত্রে তোমরা এলিজিবেল, যোগ্য। কিন্তু এখানে বলা রয়েছে কি নোটিফিকেশনটাতে, যে তোমাদের নোটিশ যখন বের হয়েছিল 2021 সালে, যে নোটিশটা বের হয়েছিল ফর্ম ফিল আপ করার জন্য, ওই ডেটের আগের ডেটে তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু, কোথায়, আচ্ছা দাঁড়াও, এই ডেটের আগের ডেটে তোমাদেরকে সেই যে ট্রেড সার্টিফিকেটগুলো ইস্যু থাকতে হবে। ডেটটা কোনটা, এই দেখো। ঠিক আছে, এই যে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 12/3/2021, ওই ডেটের আগে বা ওই ডেট পর্যন্ত তোমাদের ওই ট্রেড সার্টিফিকেটগুলো ইস্যু করা থাকতে হবে। না হলে কিন্তু এর পরবর্তী সময়ে তুমি ট্রেড সার্টিফিকেটগুলো তুমি ইস্যু হয়েছে তোমার, তাহলে কিন্তু হবে না, এটা মাথায় রাখবে। ঠিক আছে, যদি তোমাদের ট্রেড সার্টিফিকেটগুলো থাকে
তাহলে এই দুটা পোস্টের জন্য তুমি আবেদন করতে পারবে। আবেদন বলতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যখন তোমাদের এই দুটা ফর্মের কথা বলা হয়েছে, এই দুটা ফর্ম, প্রথম ফর্মটা হলো এই যে ট্রেড পারসন, দ্বিতীয় ফর্মটা হলো শুধুমাত্র এলডিসি। যারা এলডিসির জন্য যখন তোমরা ফর্ম ফিল আপ করেছিলে, ভালো করে শুনো, তখন কিন্তু এমন অপশন ছিল না যে এলডিসির জন্য আমি করেছি, আমি পাম্প অপারেটরের জন্য করেছি, আমি এগ্রি অ্যাসিস্ট্যান্টের জন্য করেছি, এমন অপশন তো ছিল না। ও জিআরবিটি কীভাবে বুঝবে তুমি কোন পোস্টটার জন্য তুমি আবেদন করেছো? ওই কারণে ওই পোস্টটা তোমার কোন পোস্টটার জন্য আবেদন করেছো সেটা বোঝার জন্যই মেইন এই দুটা ফর্ম ওরা ইস্যু করেছে। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদেরকে জমা করতে হবে। তাহলে এই দ্বিতীয় ফর্মটা তোমরা যারা ফিল আপ করেছো, মানে নাম নাম্বার ফাদার নাম্বার বসাবে, ক্যাটাগরি বসাবে, এটা হলো ডিক্লারেশন ফর্ম। মানে আমি এলডিসির জন্য আবেদন করেছিলাম, এটার মানে ফর্মটা। আমি বাকি পোস্টগুলোর জন্য এলডিসি ছাড়া বাকি যে 3টা পোস্ট রয়েছে, 4টা পোস্ট রয়েছে, এই 3টা পোস্টের জন্য আমি আবেদন করেছিলাম তৎক্ষণাৎ। এটার ডিক্লারেশন হলো এটা। তাহলে এখন কথা হলো তোমাদের যাদেরই ওই যে ডেটটা 2021 সালের আগে ওই ট্রেড সার্টিফিকেটগুলো রয়েছে, তোমরা এই ফর্মটা ফিল আপ করে নিয়ে যেতে পারো। তার মানে তুমি ওই ট্রেড পোস্টের জন্য আবেদন করেছিলে, ওই ট্রেড নিচে 2টা ট্রেড পোস্টে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। যদি তোমাদের ওই ডেটের আগে সেই ট্রেড সার্টিফিকেটগুলো থাকে তাহলে তোমার জন্য কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি, বুঝতে পারছো? এটা তুমি ফিল আপ করে নেবে। আর ওই ডেটের পরবর্তী সময় যদি তোমাদের ট্রেড সার্টিফিকেট থেকেও থাকে, ইস্যু হয়েছে, তাহলে কিন্তু তোমাদেরকে ওরা আউট করে দেবে। কারণ ওরা কন্ডিশন দিয়ে দিয়েছে ওই ডেটের আগে, যে 2021-এর যে ডেটটা দেখলাম 7 মাসের আগের ডেটে তোমাদের সেই সার্টিফিকেটগুলো ইস্যু থাকতে হবে, বুঝতে পারছো? আর তোমার যদি কোনো সার্টিফিকেট বা কিছু নেই, নাও থাকে, তাহলে কিন্তু তোমরা এই এলডিসির জন্য এই ফর্মটা ভরে নিতে হবে। এই ফর্মটা ভরে নিলে কিন্তু তোমার কোনো লাভ হবে না। এতটুকু তো বুঝতে পারছো দুটা ফর্মের মানে? ওরা দুটা ফর্ম দেওয়ার মানে হলো হাইকোর্ট, মাননীয় হাইকোর্ট বলেছে যে ওই ট্রেড ওয়াইজ যে পোস্টগুলো রয়েছে, পোস্ট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ আপনারা মেরিট লিস্ট বের করুন, বলেছে তো হাইকোর্ট। মেন ইস্যু এটাই তো ছিল, এটাই তো মেন কেসের মেন পয়েন্ট ছিল যে ওই পোস্ট ওয়াইজ কিছু টেকনিক্যাল পোস্ট ছিল, কিছু নন টেকনিক্যাল। ও টেকনিক্যাল নন টেকনিক্যাল পোস্ট ওয়াইজ জিআরবিটি মেরিট লিস্ট বের করেনি বা মেরিট লিস্ট জারি করেনি, এভারেজ জারি করে দিয়েছিল বলেই তো এই কেসটা হয়েছিল। এখন জিআরবিটি কীভাবে বুঝবে? প্রথম ফর্ম ফিল আপের সময় তো জিআরবিটি করার ছিল যে আমি এই পোস্টে আবেদন করেছি বা আমি এই পোস্টে আবেদন করেছি। জিআরবিটি তখন এটা কী করলো? বুঝলো। তাহলে জিআরবিটি প্রথমেই এটা করার ছিল যে ফর্ম ফিল আপ যখন করানো হয়েছিল তখনই কিন্তু জিআরবিটির এটা প্রয়োজন ছিল যে এমন একটা অপশন রাখার জন্য যে এই পোস্টের জন্য ও আবেদন করেছে, ওই পোস্টের জন্য ও আবেদন করেছে। ওই পোস্টটা রাখিনি বলেই এখন জিআরবিটিকে ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে হচ্ছে এই দুটা ফর্ম দিয়ে। তার মানে জিআরবিটি এখন তোমার থেকে ডিক্লারেশান নিচ্ছে যে হ্যাঁ, আমি এই দুটা পোস্টের জন্যই আবেদন করেছিলাম, বুঝতে পারছো? এই পোস্টের জন্য আমি আবেদন করেছিলাম। ক্লিয়ার? চলো, এখন তোমরা কথা হলো, এতটুকু তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন কথা হলো তুমি কোনটার জন্য করবে। বললাম তুমি কোনটার জন্য করবে। যদি তোমাদেরকে ওই ডেটের আগে যদি আইটিআই সার্টিফিকেট বা যে ট্রেড সার্টিফিকেটগুলোর কথা বলা হয়েছে এগুলো যদি থাকে, তাহলে তুমি ওই সেকেন্ড পোস্ট ফর্মটা ফিল আপ করে ডিক্লারেশনে নিতে পারো। আর যদি না থাকে তাহলে এলডিসির জন্য যে পোস্টটা রয়েছে সেটা ফিল আপ করে নিতে পারো। এখন কথা হলো যে আমি ডকুমেন্ট ভেরিফিকেশান কি যাবো কি না। দেখো, মাস্ট বি যেতে হবে। কেন যেতে হবে আমি বলেছি যে ডকুমেন্ট ভেরিফিকেশানে যেহেতু এসেছে, অবশ্যই তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে হবে। তুমি সেই পোস্টে পাবে কি না, পোস্ট ইনক্রিজ হবে কি না। দেখো, পোস্ট এখানে ইনক্রিজ হওয়ার বা বাড়ার বা কমার কোনো মানে পসিবল না। পোস্ট বাড়বেও না, একটি পোস্ট বাড়বেও না, একটি পোস্ট কমবেও না। এই 430টা পোস্টকেই ফিল আপ করবে এবং 430টা পোস্টকে ফিল আপ করবে। কেন? এটা টোটালি এটা হাইকোর্টের হস্তক্ষেপে হচ্ছে, মাননীয় হাইকোর্টের হস্তক্ষেপে এটা হচ্ছে। এটা কিন্তু জিআরবিটি নিজের স্বইচ্ছায় কিন্তু করছে না। সুতরাং এটা যে 430টা পোস্ট, 430টা পোস্টকে তোমাকে 430টা পোস্টে ফিল আপ করতে হবে। এখন তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশানে যাবে কি না, তবে আমি বলবো ব্যক্তিগতভাবে হ্যাঁ, তোমাদের যাদেরই নাম এসেছে, রোল নাম্বার এসেছে, তোমরা সকলে ডকুমেন্ট ভেরিফিকেশানে যাও। পরবর্তী সময় কী হবে দেখা যাবে।
ডকুমেন্ট ভেরিফিকেশান তোমরা করিয়ে আনো, ঠিক আছে। আচ্ছা, তারপরে কত হলো, শূন্যপদ বাড়বে কিনা ক্লিয়ার, ইন্টারভিউ হবে কিনা, হ্যাঁ তোমাদের ইন্টারভিউ হবে ডকুমেন্ট ভেরিফিকেশান করার পরে। ডকুমেন্ট ভেরিফিকেশান করানোর পরে যাদের ডকুমেন্ট, যে ডকুমেন্টগুলোর কথা বলা হয়েছে ওরা সব কিছু তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো। ওই ডকুমেন্টগুলো যাদের পারফেক্ট সব কিছু ঠিকঠাক পাবে তাদেরকে ইন্টারভিউ করানো হবে। কী অনুপাতে ইন্টারভিউতে ডাকা হবে, তখন ইন্টারভিউতে ডাকা হবে 1:3 অনুপাতে। কিভাবে ডাকা হবে, সেই পোস্ট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, পার্ট বাই পার্ট 1:3 করে ইন্টারভিউতে ডাকা হবে। এখন কথা হলো, যেমন জেনারেল এলডিসি ক্যাটাগরিতে ইউআরের জন্য কোনো ভ্যাকেন্সি নেই, এসটির জন্য কোনো ভ্যাকেন্সি নেই, এসসির জন্য কোনো ভ্যাকেন্সি নেই, তো তাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে। দেখো আমার যেটুকু আমি বুঝছি, আমার ব্যক্তিগতভাবে আমি বলছি, হ্যাঁ তাদেরকে ইন্টারভিউতে কিন্তু ডাকা হবে না, কেন তাদের ভ্যাকেন্সি নেই এখানে। কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানে সকলকে ডাকা প্রয়োজন বলেই জিআরবিটি ডেকেছে। সকলকে ডকুমেন্ট ভেরিফিকেশানে না যদি ডাকা হয় তাহলে জিআরবিটি বুঝতে পারবে না যে কোন পোস্টের এগেনস্টে কতজন ক্যান্ডিডেট রয়ে গেছে। যারা নাকি 35%, যে 170-তে 35% যারা পেয়েছে সকলকে ডেকেছে, ঠিক আছে। 35% মানে কত হয়, 59.1, ঠিক না। যারা 170-এর মধ্যে 1 না 5 হয়, 59.5 স্কোর পেয়েছো এই তোমরা ইউআর ক্যাটাগরি, বাকি এসসি এসটি আদার ক্যাটাগরি যারা 30% মানে 51 পেয়েছো, সকলের জন্য মানে সকলের রোল নাম্বার ওরা জিআরবিটি দিয়েছে যারা চাকরি পায়নি, বর্তমানে আনএমপ্লয়েড রয়েছে সেই ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য। বুঝতে পারছো, এখন সকলে ডকুমেন্ট ভেরিফিকেশানে যাও। পরবর্তী সময়ে জিআরবিটি আরেকটা ফ্রেশ লিস্ট বের করবে, সেই ফ্রেশ লিস্টে কাদের নাম থাকবে, তখন নাম থাকবে যেই ট্রেডের যে ক্যাটাগরিতে যতটা ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি ইনটু 3 মানে 1:3 অনুপাতে ইন্টারভিউর জন্য ডাকবে। যাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করার পরে ডকুমেন্ট সব কিছু আপডেট ঠিকঠাক পাবে তাদেরকে ডাকবে 1:3 অনুপাতে, যে পোস্টের যতটা ভ্যাকেন্সি আছে ক্যাটাগরি ওয়াইজ 1:3 অনুপাতে ডাকবে ইন্টারভিউর জন্য। তখন তোমাদের ইন্টারভিউ হবে, সেটা আরও প্রসেস, আরও লেংদি প্রসেস, কারণ জুলাই মাসের ফার্স্ট উইকে ডকুমেন্ট ভেরিফিকেশন শেষ হচ্ছে, তারপরে ওইগুলো ওরা দেখবে, দেখার পরে কিন্তু সেই জুলাই মাসেই মেবি ইন্টারভিউর জন্য তোমাদেরকে মানে ইন্টারভিউর লিস্ট বের করে দেবে। বুঝতে পারছো, তো সুতরাং এখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা প্রয়োজন। তো ডকুমেন্ট ভেরিফিকেশানে তোমরা কারা কারা যাবে, কীভাবে যাবে, কারা যাবে না বুঝতে পারছো। তবে আমি বলবো সকলেই যাও, পরবর্তী সময় কী হবে দেখা যাবে, সকলে ডকুমেন্ট ভেরিফিকেশানে যাও, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো দাদা আমার তো অ্যাডমিট কার্ড নেই, রোল নাম্বার নেই, কী করব। দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনেকের কমেন্টস, গত দুদিনে আমরা 2টি ভিডিও দিয়েছি জিআরবিটি গ্রুপ সি 430টা পোস্ট সংক্রান্ত, প্রায় 200-র উপরে কমেন্ট এসেছে, ভেরিয়াস কমেন্ট। এই কমেন্টসগুলো এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করছি, এতগুলো কমেন্টস রিপ্লাই দেওয়া পসিবল না বলে এই ভিডিওর মাধ্যমে সব কিছু তোমাদেরকে জানাচ্ছি। দেখো জিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে রাইট সাইডে এই পেজটা তোমরা পাবে, ইউজার লগ ইন। যাদের ফোন নাম্বার বা ইমেল আইডি জানা রয়েছে, ওই টাইমে তোমরা যেই ফোন নাম্বার বা ইমেল আইডি দিয়ে তোমরা লগ ইন করেছিলে সেটা আছে, সেটা তোমরা এখানে বসাবে। পাসওয়ার্ড যাদের জানা আছে পাসওয়ার্ড এখানে বসাবে, বসানোর পরে ক্যাপচা দেবে, লগ ইন করবে, মেবি তোমাদের সেই আইডিটা তোমাদের খুলে যাবে, অ্যাডমিট কার্ডটা তোমরা পেয়ে যাবে, সেখানে সব কিছু তোমাদের থাকছে, রোল নাম্বার থেকে সব কিছু থাকছে। বা যাদের এগুলো নেই তোমাদের এখন কি করণীয়, দেখো এখন তোমাদেরকে করণীয় হলো একটাই, যেটা আমরা বুঝি যে জিআরবিটির অফিসে, যেটা আগরতলা শ্রমভবনে রয়েছে, জিআরবিটি অফিসে গিয়ে তোমাকে কন্ট্যাক্ট করতে হবে। এই যে ওরা রোল নাম্বারটা বের করেছে, এই সেই রোল নাম্বারে তোমার তো জানা নেই, ওই হিসাবে যে বলতে হবে তোমাদেরকে যে রোল নাম্বারটা জিআরবিটির জন্য বেড়েছিল আমার ছিল, কিন্তু বাট আমার যে কোনো কারণবশত এগুলো আমি পাইনি বা হারিয়ে গেছে, ওদেরকে বলতে হবে। ওদেরকে বলার পরে কিন্তু ওরা যে কোনো একটা ব্যবস্থা তোমাকে করে দিতে হবে। তবে হ্যাঁ, মনে রাখবে যাওয়ার সময় যে কোনো তোমার কিন্তু একটি আইডি প্রুফ অবশ্যই তোমরা নিয়ে যাবে। বুঝতে পারছো, যে কোনো আইডি প্রুফ তুমি অবশ্যই নিয়ে যাবে। যাওয়ার পরে আশা করি ওরা একটি রাস্তা তোমাকে সুরাহা করে দেবে। বুঝতে পারছো, কিছু করার নেই, এছাড়া অল্টারনেটিভ তো আমি আর কোনো রাস্তা দেখছি না, বা আমার কোনো রাস্তা জানা নেই, ঠিক আছে। এতটুকু তোমরা করতে হবে, হাতে সময় আছে। দেখো একদিন টাইম করে আগরতলা যাও, যারা কাছে ধারে রয়েছো তো কোনো প্রবলেম নেই, বা যারা দূর দূরান্তে রয়েছো ব্যবস্থা করে তোমরা একদিন যাও, গিয়ে অফিস টাইমে দেখে শুনে যাবে,
গিয়ে যেহেতু ঘুরে না আসতে হয়, আইডি প্রুফ সঙ্গে অবশ্যই নিয়ে যাবে। ঠিক আছে, চলো এইভাবে গিয়ে তোমরা জিআরবিটির অফিসে শ্রম ভবনে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আর যাদের পাসওয়ার্ড সব কিছু জানা আছে তোমরা লগ ইন করে এখান থেকে বের করে নিতে পারবে। বুঝতে পারছো? চলো এখন কথা হলো নেক্সট পয়েন্ট কি, নেক্সট পয়েন্ট দুটো ফর্মের কথা আমরা বলে দিয়েছি, এগুলো কারা কারা ফিল আপ করে নেবে। আচ্ছা, এই দুটো ফর্ম আমরা টেলিগ্রামে পেয়ে যাবে, সেখান থেকে কম্পিউটার দোকান থেকে ডাউনলোড করে বের করে নেবে। এখন কথা হলো দাদা কোন কোন ডকুমেন্ট নিয়ে যাব। ডকুমেন্টটা আমরা আগেও বলে দিয়েছি, এখনও বলছি। ঠিক আছে, দেখো ডকুমেন্ট তোমরা কী কী নিয়ে যাবে, সবগুলো 2 কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে নিজে সিগনেচার করে নিয়ে যাবে। ঠিক আছে, 2 সেটস অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি। ঠিক আছে, নিজে সেলফ সিগনেচার করে নিয়ে যাবে। 1 নম্বরে অ্যাডমিট কার্ড অফ জিআরবিটি ফর গ্রুপ সি, যেটা বললাম, না থাকলে অফিসে গিয়ে আগে যোগাযোগ করে নেবে। ঠিক আছে, 2 নম্বর সেলফ ডিক্লারেশন, যেটা অ্যানেক্সা এতে রয়েছে, যেটা আমরা দুটো ফর্মের কথা বলছি, আর একটা অ্যানেক্সা বি, কে কোনটা নিয়ে যাবে বলেছি। তারপরে সি নাম্বার মাধ্যমিক or ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট, যে কোনো একটা নিয়ে যাবে। ঠিক আছে, তারপরে ডিতে রয়েছে মাধ্যমিক or ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাস সার্টিফিকেট, মার্কশিট বা পাস সার্টিফিকেট, যে কোনো অ্যাডমিট মার্কশিট দুটোটাই লাগবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট, যারা SC ST দেখে রয়েছে কাস্ট সার্টিফিকেট, আর তারপর রয়েছে যে মানে ট্রেড সার্টিফিকেটগুলোর কথা আমি বললাম, 12/2/2021 সরি 12/3/2021 নোটিফিকেশান বেরোনোর আগে ইস্যুড সার্টিফিকেট। হ্যাঁ, এই দুটো পোস্টের জন্য, জুনিয়র পাম্প অপারেটর এবং টাক্সিং অপারেটরের জন্য যাদের রয়েছে নিয়ে যাবে, যাদের নেই ওরা তো এলডিসি ফর্মটা ভরে নিয়ে যেতে হবে। ঠিক না, যারা এই সার্টিফিকেটগুলো রয়েছে তারা অবশ্যই অ্যানেক্সা যে দ্বিতীয় ফর্মটা আমি দেখিয়ে দিয়েছি সেই ফর্মটা তোমরা অবশ্যই ভরে নেবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে ভ্যালিড পিডাব্লিউডি, যারা পিডাব্লিউডি সার্টিফিকেট নিয়ে যাবে, তাছাড়া এক্স সার্ভিসম্যান যারা এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট নিয়ে যাবে, তাছাড়া অ্যাডক টিচার যারা অ্যাডক টিচার সার্টিফিকেট নিয়ে যাবে, বা এনি ওয়ান ফটো বিয়ারিং আইডি, প্যান কার্ড বা ভোটার আই কার্ড, পাসপোর্ট, আধার কার্ড, যে কোনো একটা নিয়ে যাবে। নো অবজেকশন সার্টিফিকেট, যারা অন্যান্য সার্ভিস বর্তমানে আপনারা করেন, অবশ্যই আপনারা কনসার্ন ডিপার্টমেন্ট থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে যাবেন। তাছাড়া বলা হয়েছে টোকেন নাম্বার, দেখেন এটা অনেকের টোকেন অফ participating of the earlier recruitment process issued by the Department of Agriculture for the post of LDC, and এটা একটা অ্যাকচুয়ালি 2017 সালে একটা নোটিফিকেশন বের হয়েছিল, সেটার কথা বলা হয়েছে। যদি থাকে সেটার টোকেনটা অবশ্যই নিয়ে যাবেন, হ্যাঁ, ইফ এনি। ঠিক আছে, তাছাড়া বলা হয়েছে 2 কপি পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ অবশ্যই নিয়ে যাবেন। তাহলে এই যে ডকুমেন্টগুলো আপনারা অবশ্যই বা তোমরা অবশ্যই ডকুমেন্টগুলো নিয়ে যাবে, সবগুলোর অরিজিনাল এবং 2 কপি সেলফ অ্যাটেস্টেড করে মাস্ট বি নিয়ে যাবে। 1 নাম্বার যে বললাম, যেটা যদি বের করে নিতে পারো ওয়েবসাইট থেকে, যদি পাসওয়ার্ড, ইমেল আইডি, ফোন নাম্বার জানা থাকে, ঠিক আছে, না হলে সেই অফিস থেকে যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবে। আদারওয়াইজ আমাদের কাছে আর কোনো অপশন আমাদের জানা নেই। ঠিক আছে, এইভাবে তোমরা দেখতে পারো। তাহলে আশা করি এই নোটিফিকেশান থেকে তোমাদের কোনো ডাউট নেই, সব কিছু আমি ক্লিয়ার করে দিতে পেরেছি। বাট এটা মনে রাখবে, তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশানের চেষ্টা করবে সকলেই যাওয়ার জন্য। ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশানের মেন উদ্দেশ্য হলো জিআরবিটির একটি মেন উদ্দেশ্য, তোমরা কে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো সেটা তোমাদের ডিক্লারেশনটা জানার জন্য। ওই ডিক্লারেশন অনুসারেই কিন্তু তোমাদেরকে নেক্সট ইন্টারভিউর জন্য 1:3 অনুপাতে জিআরবিটি ডাকবে। বুঝতে পারছো, এটাই হলো মেন উদ্দেশ্য। ওকে, এখন কথা হলো দাদা, জিআরবিটি 2 কবে আসবে? হাজার হাজার স্টুডেন্ট জিআরবিটি 2-র জন্য অপেক্ষা করে আছে। দেখো এখানে জিআরবিটির যে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডেকেছে 430টার জন্য 28 থেকে 30 হাজার স্টুডেন্টকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডেকেছে। তার মানে চাকরি অলরেডি আরও 4-5 হাজার চাকরি পেয়ে গেছে। তার মানে ফেল করেছে অনেকে। এখানে তো কাদের ডেকেছে? যাদের 35% মার্ক রয়েছে, জেনারেল 30% মার্ক রয়েছে, যাদের ST SC তাদেরই তো ডেকেছে। 30%-এর নিচে যারা তো ডাকেনি। তার মানে জিআরবিটি 1-এর সময় কতজন ফর্ম ফিল আপ করেছিল? এখানে 28-30 হাজার, 5 হাজার চাকরি পেয়ে গেছে, 4-5 হাজার ফেল করেছে, আরও 20-25 হাজার। তার মানে কতজন? প্রায় 50 হাজারের উপরে অ্যাপ্লাই করেছিল জিআরবিটি 1 তখনকার সময়। এটাই তো হিসাবে আমাদের, এটাই তো কয় অ্যাপ্রক্সিমেট হিসাবে এটাতেও। তাহলে জিআরবিটি 2-র সময় কতজন অ্যাপ্লাই করবে তোমরা হিসাব করে নাও। দিন দিন বেকারত্ব বাড়ছে, কমছে তো নিশ্চয়ই না, জনসংখ্যা বাড়ছে। ইয়েস, জিআরবিটি 2 কি আসবে কি না? হ্যাঁ, 100%। আমরা কর্মবার্তা অনলাইন প্রথম তোমাদেরকে ইনফরমেশান দিয়েছিলাম, তোমরা মেবি জানো, প্রথম 2023-এর শেষের দিকে, 24-এর থেকে আমরা তোমাদেরকে প্রথম ইনফরমেশান দিয়েছিলাম এবং বলে আসছিলাম যে জিআরবিটি 2 আসছে। দফায় বিভিন্ন পোস্ট জিআরবিটি 2-র জন্য ক্রিয়েশন হয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টের গ্রুপ সি, গ্রুপ ডি, জাস্ট গত মাসেও সৃষ্টি হয়েছে জিআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডির জন্য পোস্ট। তোমরা জানো 100% জিআরবিটি 2 আসবে। আসার কথা ছিল এই বছরের মাঝামাঝি সময়ই, এটা তোমাদেরকে আমরা জানিয়ে দিয়েছিলাম। যাই হোক, জিআরবিটি 430টা পোস্ট
প্লাস আরেকটা গ্রুপ ডি ইস্যু একটা উঠে এসে পড়েছে, দেখেছো ভার্টিক্যাল যে রিজার্ভেশন হরিয়েন্টাল যেভাবে যে রিজার্ভেশন অনুসারে যে নিয়োগ করেছিল সেটা আবার কেস হয়েছে হাইকোর্ট, দুটা কেস জিআরবিটির মাথায় এসে পড়েছে। তো সুতরাং এই কারণে জিআরবিটিটা একটু লেট হচ্ছে, বাট এই বছরের শেষের দিকে, আবারও বলছি আমরা এই বছরের শেষের দিকে কিন্তু কনফার্ম তোমরা ধরতে পারো জিআরবিটি 2 নোটিফিকেশান বের হবে এবং ভালো 2,500 থেকে 3,000 মিনিমাম পোস্ট থাকবে জিআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি মিলে। অ্যাকর্ডিংলি তোমরা প্রিপারেশান কিন্তু করো। কম্পিটিশান কতটুকু হবে, জিআরবিটি 1-এর কতজন অ্যাপ্লাই করেছিল সেইটা থেকে তোমরা আইডিয়া পেয়ে গেছো, আর আমার কিছু বলার প্রয়োজন নেই আশা করি। জিআরবিটি 2-র জন্য আমরা ইউটিউবে ক্লাস করাচ্ছি, জিআরবিটির গ্রুপ সি গ্রুপ ডির জন্য জিকে জিএসের ক্লাস আমরা অলরেডি শুরু করে দিয়েছি, 36টা ক্লাস আমরা অলরেডি করিয়ে নিয়েছি। আমাদের ইউটিউব চ্যানেলের ক্লাস রয়েছে, সেই ক্লাসগুলো ফলো করো এবং ভালো করে টপিক ওয়াইজ সিলেবাস ওয়াইজ কিন্তু প্রস্তুতি শুরু করে দাও। শুরু করে দিয়েছো তোমরা অনেকে আগে থেকে আমরা জানি, কেন আমাদের থেকে নোটস নিয়েছো, আমাদের সঙ্গে টাচিংয়ে রয়েছে জানি। আর যারা আমাদের থেকে নোট নিতে চাও জিআরবিটি 2-র জন্য, অবশ্যই আমাদের কাছে বেস্ট নোটস রয়েছে, আমরা দায়িত্ব নিয়ে বলছি। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে, ভালো রেসপন্স পাবে। জিআরবিটি 1-এর সময় 700+ স্টুডেন্টকে আমরা গ্রুপ সি গ্রুপ ডি মিলে সিলেকশন করিয়ে দিয়েছি, আশা করি তোমরা জানো। যারা জানো না তোমাদের উদ্দেশ্যে বলছি, 700+ স্টুডেন্টকে আমরা সিলেকশন করিয়ে দিয়েছি জিআরবিটি 1 গ্রুপ সি গ্রুপ ডির জন্য। আমরা এতটুকু আমরা মানে কি বলবো, দায়িত্ব নিয়ে বলছি, জিআরবিটি 2-র সময় আমরা আরও সাকসেস রেট আমরা বাড়াতে অবশ্যই চেষ্টা করব, যদি তোমরা আমাদের উপরে বিলিভ রাখো। চলো, এইটুকু ইনফরমেশন দেওয়ার জন্য তোমাদেরকে এই ভিডিওটা নিয়ে আসা। ভিডিওটা অনেকটা লম্বা হয়েছে, আশা করি ভিডিওটা দেখার পরে তোমাদের মনে কোনো ডাউট নেই, কোয়ারি নেই। যদি থাকে তারপরেও তোমরা কমেন্টস করবে, আমরা রিপ্লাই দিতে চেষ্টা করব। নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রেখে দেবে। ফেসবুকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রেখে দেবে। নেক্সট কোন গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।